খাও তাওয়ার ঘুরো ফিরো উৎসবেতে মাতো প্রাণ খুলে শ্বাস নেওয়ার আনন্দ দেওয়াজ। বন্ধুরা, গল্পকথায় সবুজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে ছিল আমার মাসির ফার্স্ট অ্যানিভার্সারি, আর এই দিনটির জন্য আমরা সব ভাই বোনরা মিলে মাসির বিয়ের পর থেকে আমরা অপেক্ষায় ছিলাম, আর আজকে ফাইনালি সেই দিনটিও এসে উপস্থিত হয়ে পড়েছে। তো বন্ধুরা, চলুন আজকে সারাটি দিন আমরা কিভাবে কাটালাম অবশ্যই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমরা কেকের দোকানে চলে যাই, আর তারপর কেক এবং অন্যান্য যে সমস্ত সামগ্রী দরকার আমরা সব এখান থেকে নিয়ে নিই, আর বাদ বাকি কিছু জিনিস বাজারের ভেতর থেকে নিয়েছিলাম। তো তারপর তো দেখতে দেখতে এই দাদা আমাদেরকে আমরা একটু কেক পছন্দ করার পর ফাইনালি সেটিও দিয়ে দেয়। দেখুন বন্ধুরা, এই সব কিছু বেলুন বাদ অ্যানিভার্সারি লেখা যেগুলো সেগুলো সমস্ত আমার ওপর দায়িত্ব পড়েছিল এগুলো ফোলানো, আর আমার হাতে পিঠেও আমার ভাই এবং অন্যান্য বোনও ভীষণ হেল্প করেছিল। আর বন্ধুরা, সত্যি কথা জানেন তো, মাসির বাড়িতে গেলে মাসি কোথায় বসতে দেবে এবং এত পদের খাবারের আয়োজন করে সেগুলো আমরা বলে বোঝাতে পারবো না। আর আপনাদেরকে প্রথমে বলিনি, আজকের এই পুরো ব্যাপারটা কিন্তু মাসিকে এক প্রকারের সারপ্রাইজ দিয়েছিলাম আমরা। তো বন্ধুরা দেখুন, এখনও কিন্তু সাজানো কমপ্লিট হয়নি, কমপ্লিটের পরও আপনাদেরকে দেখাবো। তো তারপর তো আমার মাসি দেখুন, এটার নাম আমার মনে নেই কী নিয়ে এসেছিলো, এবং আরও অন্যান্য অনেক কিছু নিয়েছিল, আর সাথে সাথে গরম গরম চা, এবং সেদিন চাটাও না খুবই সুন্দর হয়েছিল। আর তারপর বন্ধুরা দেখুন, ফাইনালি সাজানো কমপ্লিট হলো, আর যেহেতু অনেকটা জায়গা তো সেই জন্য অনেকটা সময় লেগে গেছিলো, আর আমার ভাই বোনরা প্রত্যেকে ছিল বলে কোনো প্রবলেম হয়নি। তো তারপর এবার মাসিকে তো সম্পূর্ণ না দেখিয়ে নিয়ে আসছি। তো দেখুন মাসি তারপর কি করে। তো বন্ধুরা দেখতে থাকুন, এবার মাসির আসার পালা। এই পায়ের গোড়ায় আছে দেখো। এই না হয়ে না তো তোমাকে। তো বন্ধুরা দেখুন, তারপর তো ফাইনালি মোমবাতিগুলো ধরানো হয়েছে, আর মাসি তো এসে পুরোপুরি অবাক। আর বন্ধুরা জানেন তো, আমার মিশো না ভীষণই লাজুক। তো মিশো তো কোনোভাবে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, এবং এটা সম্পূর্ণ মিশোকে না দেখিয়ে করা হচ্ছে। আর মিশো কোনো কিছুই ভিডিও করতে দিতে চান না। তিনি যা কিছুই করুক না কেন, তার বক্তব্য সেগুলো কেন ভিডিওতে তোলা হবে বা সেগুলো কেন অন্যকে দেখানো হবে, এটি মিশোর মূল বক্তব্য, এবং তার পক্ষে আমি মাসি আমরা কেউই নয়। তো বন্ধুরা তারপর দেখুন, আমার মাসি দেখছে যে আমরা কিভাবে সাজিয়েছি, সমস্ত পুরনো ফটোগুলো নিয়ে এসেছিলাম, তো মাসি দেখছে। তারপর দেখতে থাকুন। তো বন্ধুরা তারপর তো ফাইনালি কেক কাটা হয়ে গেল, এবং মিশু মাসিকে খাইয়ে দিতে চাইছিল না, কিন্তু তারপরেও দিল। আর তারপর দাদুকে ডাকা হলো, যেহেতু আজকে বিশেষ একটি দিন, তো আমি বললাম আমি কিছুটা ভিডিও করবো সেই জন্য। আর আমি ভিডিওয়ে আসবো না এটি তো কখনোই হতে পারে না। তো তারপর মাসি আমাকে খাইয়ে দিল, এবং তারপর আমিও মাসিকে কিছুটা কেক খাইয়ে দিলাম। আর তারপর দিদাকে ডাকা হলো। দেখুন বন্ধুরা, দিদা এখনও কতটা ইয়াং। আর সত্যি সত্যি মাসির বাড়িতে গেলে দিদা মাসি দাদু প্রত্যেকে মিলেই যে কী করে, মানে সত্যি বলে বোঝাতে পারবো না। আর তারপর দেখুন আমার মেশো মাসির জন্য কি গিফট নিয়ে এসছে। আর বন্ধুরা, এই হারটির কেমন লাগছে মাসিকে পরে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর মাসিও কিন্তু মেশোকে গিফট দিতে ভোলেনি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর ছিল এই ফুলের বুকেটা, আপনি কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। আর তারপর দেখুন দিদার দাদুকে কি করা হয়।
তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা ভীষণই মজা পেয়েছে। আর হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা মাসির বাড়ি থেকে ডিনার সেরে এসেছিলাম এবং সেই দিনও প্রচুর আইটেম ছিল, যদিও আমার ক্যামেরায় যে ফোনে জায়গা ছিল না বলে আমি সেগুলো ভিডিও করতে পারি। আর শুধু তাই নয়, তারপরেও মাসে একদিন না 2 দিন আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেছে এবং আমি প্রথম দিন যেতে পারিনি বলে আমাকে আবার পরের দিন আমার এবং আমার ভাইকে নিয়ে গেছি। আমি পরের একটি ভ্লগে আমি সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার সাথেও পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর বন্ধুরা, মাসিকে কেমন লাগছে অবশ্যই জানা। যদিও মাসি আজ ভীষণই টায়ার্ড ছিল, কারণ মাসি একটা কলেজের প্রফেসর, মাসিকে না বলে আজকে সবটুকু করা হয়েছিল। আমার সাথেও পাশে থাকার জন্য ধন্যবাদ।